বাংলাদেশ এমপ্লয়িজ ফেডারেশনের পক্ষ থেকে আমি ছোট দু একটা বিষয় অ্যাড্রেস করব। আলোচনার যে ফ্লো আছে আমি সেখান থেকেই দুই একটা বিষয় যোগ করবার চেষ্টা করব, যদিও আমার প্রস্তুতি ছিল আর একটু ব্যাপকভাবে বলার। আমি প্রথমে যেটা অ্যাড্রেস করতে চাই সেটা হচ্ছে যে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা, কোনো একটি সেক্টরকে বা খাতকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করবার ব্যাপারে যে ডেফিনিশনটা আছে সেখানে একটা ইন্ডিকেশন অ্যাটলিস্ট আছে। অর্থাৎ আমি এটা এগ্রি করছি যে যে সমস্ত মানদণ্ডের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ ঘোষণা করবার যে আলোচনা এসছে এবং এটা অবশ্যই প্রয়োজন আছে এটাকে ব্যাপকভাবে অ্যাড্রেস করবার, বাট এখানে একটা অন্তত বেসিক ক্রাইটেরিয়ার কথা উল্লেখ আছে যে শ্রমিকের স্বাস্থ্য, নিরাপত্তা এবং শারীরিক সুস্থতার জন্য হুমকি হয় যে সমস্ত কাজ, সেই দিক থেকে এটাকে ঝুঁকিপূর্ণ বলা। তো সংজ্ঞায় যেহেতু এরকম একটা ইঙ্গিত আছে সেহেতু আমি শ্রমিকদের স্বাস্থ্য এবং শারীরিক সুস্থতার মানদণ্ডেই আলোচনাটাকে রাখতে চাই। এবং এই ক্ষেত্রে এটা বলা বাহুল্য যে অবশ্যই এখনকার যে প্রিন্টিং অ্যান্ড বাইন্ডিং প্রেসের অবস্থা রয়েছে সেখানে বিভিন্ন ঝুঁকির কথা আলোচনায় এসছে, প্রেজেন্টেশনে এসছে এবং সেটাকে আমি এন্ডোর্স করছি। একই সাথে মালিক পক্ষের যে সমস্ত কনটেক্সট রয়েছে তার মধ্যে একটি অন্যতম হলো, আমি একটা তথ্য দিয়ে শেয়ার করতে চাই এই বিষয়টি। সেটি হচ্ছে বাংলাদেশ প্রকাশক সমিতির তরফ থেকে একটি বিশ্লেষণে এসছে যে গত এক দশকে মুদ্রিত বই বিক্রির পরিমাণ 30% কমে এসছে। দিস ইন্ডিকেটস যে এই বাজারটার পরিবর্তন এসছে, অর্থাৎ মুদ্রিত পুস্তক বা মুদ্রিত বইয়ের যে ব্যবহার এবং এটার যে প্ল্যাটফর্ম, যেহেতু এখন ডিজিটাল প্ল্যাটফর্মে পাঠকরা বই পড়েন এবং ডেটাবেজের অ্যাভেলেবিলিটি রয়েছে, অনলাইন রিসোর্সের অ্যাভেলেবিলিটি রয়েছে, যে কারণে এই মার্কেট ডিমান্ডটাও কিন্তু গ্র্যাজুয়ালি কমে এসছে। তো সেখান থেকে একটা মালিক পক্ষের অবস্থানকে আমরা আন্দাজ করতে পারি, যেটা আপনি কিছুক্ষণ আগে উল্লেখ করেছেন। এবং মোটের উপর এই মুহূর্তে কম বেশি যে প্রিন্টিং প্রতিষ্ঠানগুলোর সংখ্যা হচ্ছে 7,000 এবং প্রায় 3 লক্ষ শ্রমিক এখানে যুক্ত। সো এইটার পটেনশিয়ালিটি নিয়ে কোনো ডাউট করার কোনো অবকাশই নেই। এই কনটেক্সটে আসলে আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যে যদি আমরা শ্রমিকদের ঝুঁকির কথা চিন্তা করে এই খাতটিকে ঝুঁকিপূর্ণ খাতের মধ্যে অন্তর্ভুক্ত করতে চাই, তাহলে আমি মনে করি যে কয়েকটি শর্ত পূরণ করা অতীব প্রয়োজনীয়। যেমন একটি হচ্ছে যে বিশ্লেষণ করা, ডেটা সংগ্রহ করে বিশ্লেষণ করা এবং খতিয়ে দেখা যে কোন ধরনের প্রেসে, কোন ধরনের কাজে, কি ধরনের দুর্ঘটনার মধ্যে শ্রমিকরা সাধারণত পড়ে থাকে এবং সেটাকে প্রপারলি অ্যাড্রেস করা। দ্বিতীয় হলো নীতিমূলক হস্তক্ষেপ করা, অর্থাৎ রেগুলেটরি ফ্রেমওয়ার্কটাকে কাস্টমাইজড করে এই খাতটির জন্য বিশেষভাবে কোনো পলিসি নির্ধারণ করা যায় কিনা এটিকে চিন্তা করা প্রয়োজন। তৃতীয় হচ্ছে যে এই খাতের সাথে সম্পৃক্ত যারা শ্রমিকরা কাজ করছেন তাদের দক্ষতা উন্নয়নে মনোযোগ দেওয়া এবং সামাজিক সুরক্ষার ব্যাপারেও চিন্তা করা। আরেকটি হচ্ছে যে মালিকদের ব্যাপারে ব্যাপকভাবে অ্যাওয়ারনেসের ব্যবস্থা করা এবং আলোচনার মাধ্যমে তাদের প্রোগ্রেসে সহযোগিতা করা, এবং এটা নীতিগতভাবেই করা উচিত, যেটা সরকার পক্ষ অবশ্যই ইতিমধ্যে বলেছেন যে তারা করতে চান। এখন এই কনটেক্সটে আমার স্পেসিফিক করে এইটি কনক্লুশনে বলতে চাই যে মালিক পক্ষের তরফ থেকে হ্যাঁ এই সেক্টরের পটেনশিয়ালিটি এবং এখান থেকে রাজস্ব আয়ের যে সম্ভাবনা সব দিক থেকে তাকালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করবার জন্য একটু বিশ্লেষণের প্রয়োজন আছে। তার ভিত্তিতে যদি ঘোষণা করা হয় এটিকে ঝুঁকিপূর্ণ খাত হিসেবে, তাহলে বেশ কিছু করণীয় আছে, আমি একটা দুটো বলে শেষ করে দেবো। যেমন এটিকে এরকম ভাবার কোনো কারণ নেই যে এটাকে ঝুঁকিপূর্ণ খাত হিসেবে ঘোষণা করলেই শুধুমাত্র লেবার রেগুলেটরি ফ্রেমওয়ার্কটা এই খাতের জন্য প্রযোজ্য। এটা অটোমেটিক্যালি প্রযোজ্য। এটাকে ঝুঁকিপূর্ণ খাত হিসেবে ঘোষণা করা হোক বা না হোক, এটা প্রতিষ্ঠান হিসেবে, ব্যবসায়ী ফ্যাক্টরি হিসেবে অলরেডি লেবার ল, লেবার রুলসের আওতাভুক্ত। সো সেই ঝুঁকিটা নতুন করে যোগ হওয়ার কোনো কারণ নেই। মালিক পক্ষের এই বিষয়টা বোঝা প্রয়োজন। এবং একই সাথে কিছু জরুরি কাজ, যেমন প্রত্যেকটি এরকম প্রিন্টিং ফ্যাক্টরিতে কিছু সেফটি কমিটি শ্রমিকদের অংশগ্রহণে থাকতে পারে, যেখানে তারা আলোচনার সাপেক্ষে নিজেদের প্রোগ্রেসকে নিজেরাই অ্যাসেস করতে পারেন এবং রেগুলেটরি ফ্রেমওয়ার্কের সাথে কমপ্লায়েন্ট থাকতে পারেন। এবং মালিক পক্ষের অবশ্যই মনোযোগ দেওয়া উচিত আপগ্রেডেড এবং আপডেটেড মেশিনারিজ এবং অন্যান্য ইকুইপমেন্টের সাথে এই শিল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আমি এই বলে
সংক্ষেপে শেষ করছি আমার বক্তব্য। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর লিসনিং টু মি।